একসময় ঘোড়ার খুব প্রচলন ছিল দুনিয়ায়, আমাদের অঞ্চলে প্রত্যেকের ঘরে ঘরে একটা ঘোড়া থাকতো। সাইকেল ছিল না, মোটর সাইকেল ছিল না, গাড়ি ছিল না, রিক্সা অটো ছিল না, বাহন হিসাবে একটা ঘোড়া। এটা একটা মানুষের সৌভাগ্যের বড় লক্ষণ, একটা সুন্দর বাহন, একটা সুন্দর ঘর, নেককার বিবি, হাদিসে আসছে। এত ঘোড়া ছিল দুনিয়ায়, কিন্তু এই ঘোড়াটি গেল কই? সব কি জব করে খায় ফেলছি আমরা? কই গেল ঘোড়া? যতদিন ঘোড়া দিয়া মানুষ উপকৃত হয়েছে, আল্লাহ ঘোড়ারে রাখছেন। এটা আল্লাহর সুন্নাহ। যখন থেকে মানুষ ঘোড়ার ব্যবহার কমায় দিছে, আল্লাহ আস্তে আস্তে ঘোড়াও কমায় দিচ্ছেন। এটা আল্লাহর সুন্নাহ। না হয় যে হারে কুত্তার বাচ্চা হয় কুকুরের, এই কুকুরের বাচ্চা যদি, কুকুর যদি মানুষের জন্য ওই রকম উপকারী হইতো, তো কুকুরের জন্য হাঁটা যাইতো না। মানুষ সন্তান প্রসব করে, একটা বড় জোর দুইটা, কুকুরের একসাথে কতগুলা বাচ্চা হয়, কই যায় বলে চিন্তা করছেন কখনো? কই যায়? এটা আল্লাহর সিস্টেম। এটা আমি একটা আয়াতের অংশ তিলাওয়াত করেছি, সূরাতুর রাদের 17 নম্বর আয়াত। দেখেন আল্লাহ কি চমৎকার ভাবে বলেছেন, ফান্নাযাবাদু ফায়াযহাবু জুফাআ ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ কাযালিকা ইয়াদরিবুল্লাহুল আমসাল। ফেনা উপরে থাকে না পানি উপরে থাকে? হ্যাঁ, ফেনা, তাই না? আল্লাহ তাআলা বলেন, ফাম্মা যাবাদ ফায়াযহাবু জুফাআ। বাহ্যিক ভাবে যদিও দেখা যায় ফেনা উপরে, ভাবসাব আলাদা সবার উপরে, কিন্তু যেহেতু মানুষের উপকারে আসে না ফেনা, ফায়াযহাবু জুফাআ, এটা একসময় শুকায়া শেষ হয়ে যায়। ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস, আর যা মানুষের উপকারে আসে, মানে পানি, এখানে উদ্দেশ্য পানি। ফায়ামকুসু ফিল আরদ, জমিন যতদিন আছে পানিও আছে। কেমন? কারণ কিটা? কারণ পানি মানুষের উপকারে আসে। এজন্য সবাইকে বলা, বিশেষ করে ওলামাদের জন্য, ভাই নিজেকে মানুষের উপকারী হিসাবে পেশ করি। এটা ইসলামের সৌন্দর্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের পরিচয় বলেছেন, মুসলমান কেমন হবে। কোরআন কি বলতেছে আগে সেটা শুনে। মুসলমানের পরিচয় দিচ্ছে কোরআন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। মানুষের সামনে চেহারা বিকৃতি করো না, গাল ফুলাইয়া বসে দিও না। হাসি মুখে কথা বলো। কার সামনে? মানুষের সামনে। লিন-নাস বলছেন আল্লাহ তাআলা। শুধু ইমানদাররা সত্য না, বেঈমানও যদি হয় তার সাথে হাসি মুখে কথা বলো। তুমি তার ক্ষতির কারণ এটা যেন সে মনে না করে। আমার দিন আমাকে কি শেখাচ্ছে? আমরা তো একটু উপরে উঠতে পারলেই মাশাআল্লাহ। আমি আমার রোগের কথাই বলি, ভাই কেউ কষ্ট নিয়েন না। আমি শুরুতেই বলছি, আমার রোগ নিয়ে আমি কথা বলতেছি। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, কোরআনের নির্দেশ। গাল ফুলাইয়া থেকো না, তো হাসি মুখে কথা বলো। একদম উপরের অংশটা কেমন হবে? মানুষের মন কি চলতেছে চেহারা দেখলে বোঝা যায় না? ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড বলে ইংরেজিতে, যে চেহারায় বোঝা যায় ভিতরে কি চলতেছে। এই জন্য আল্লাহ তাআলা নির্দেশ হচ্ছে, তোমার চেহারাটা দিয়ে তুমি তাকে বোঝাও তোমার দিলটা ভালো, তুমি ক্ষতির কারণ না। এরপরে প্রকাশ পায় মানুষ যখন কথা বলে। কথা বলা মানে যেন শাটার খোলা, দোকানে কি আছে বোঝা যায়। একজন মানুষ যখন কথা বলে তখন তার ভেতরটা প্রকাশ পায়। সেই জায়গায় আল্লাহ বলতেছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা। মানুষের সামনে যখন কথা বলবা তো ভালোটাই বইলো, যেন সে তোমার ভেতরটা ভালো এটা বুঝে। প্রথম চেহারা, এরপর কথা, এরপর আসে হাত আর কথা। তো নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমানের পরিচয়, মুসলমান তো সে
যার জবান থেকে, যার হাত থেকে আরেক মুসলমান নিজেকে নিরাপদ মনে করে। আমার দ্বীনের পরিচয় নবীজি দেখাইছেন, সাহাবীরা দেখাইছেন, আমাদের আকাবির আসলাফরা দেখাইছেন। মানুষের জন্য নিজেকে কিভাবে উপকারী হিসাবে পেশ করছেন, সুবহানাল্লাহ। আরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হঠাৎ ঘুম ভেঙে গেছে, দেখি নবীজি আস্তে আস্তে চাদরটা উঠাইতেছেন, এমন ভাবে উঠাইতেছেন যেন আমার ঘুম ভেঙে না যায়। পা টিপে টিপে জুতা পড়তেছেন, তিনটা কথা আসছে, শেকলটা নামাইতেছেন এত আস্তে যেন আওয়াজ না হয়। অথচ নবীজি উঠছেন তাহাজ্জুদ পড়ার জন্য। পাশে শোয়া আম্মা জান আয়েশা নিজের স্ত্রীর যেন ঘুম নষ্ট না হয় তাহাজ্জুদ পড়তে উঠছেন। নিজের স্ত্রীর যেন ঘুম নষ্ট না হয়, নবীজির সতর্কতা। আরে ঘরের মানুষের কষ্টের কোনো তোয়াক্কাই তো আমাদের নাই। হযরত মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেছেন, আরে লবণের বাটিটা নিয়মিত যেখানে থাকে তুমি ব্যবহার করে ওখানেই রাখো, পরবর্তীতে যে ব্যবহার করবে সে যেন খুঁজে খুঁজে কষ্ট না পায়। এটা ইসলাম, এর নাম ইসলাম। হযরত আবু বকরের জামানা খলিফা সাইয়েদনা আবু বকরের সিস্টেম ছিল বিধবা অসহায় নারীদের লিস্ট টানায় রাখতেন। এক সময় সিস্টেম এটা ছিল, কোন বিধবা অসহায় নারী অসহায় থাকতেন না, তাদের সহায় এলাকার যারা ছিল মানুষ তারা হয়ে যেতেন, কাজ টাজ যা আছে করে দিতেন। আমাদের জন্য দুর্ভাগ্য, এই সমাজের মানুষ অন্য বিধবার খেদমত করবে থাক দূরের কথা, বহু পুরো কপাল এমন আছে নিজের মায়ের খেদমতটাও তো করতে চায় না। হযরত আবু বকরের লিস্ট লাগানো, সাইয়েদনা ওমর আসছেন, কারো কাজ করবেন লিস্টের থেকে নাম নিবেন। তো সিস্টেম ছিল কে কার কাজ করে পাশে নাম লিখে দেয়, এই বুড়ি খেদমতে এই অমুক, এই বুড়ি খেদমতে অমুক। সাইয়েদনা ওমর এসে দেখেন সব নাম তো একদম বুকড, একটা নাম খালি। হযরত ওমর চিন্তা করলেন, বুড়ির বাড়ির খেদমতটা আমি করি। পরদিন সকালে ফজরের নামাজের পর পর গেছেন বুড়ির বাড়ি খেদমতের জন্য। দরজা নক করে বলছেন, আম্মা আপনার ঘরের কাজ করতে আসছি, কাজগুলো দেন। বুড়ির জবাব, প্রতিদিন যিনি কাজ করেন তিনি তো কাজ করে চলে গেছেন, কে সে জানি না, নাম কি জানি না, দেখতে কেমন জানি না, আমি দেখি নাই তো, কাজ করে করে চলে যান। সাইয়েদনা ওমর চিন্তা করলেন, তাইলে আমি পরের দিন আর একটু আগে আসি, ফজরের আগে যায় হাজির। ওমরও তো ওমর, দেখুন কাজ কইলি স্যার। বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। আজকে ও বুড়ি হযরত ওমরকে অবাক করে জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। হযরত ওমর তো এবার নাসর বান্দা তো ওমর, আমি কাম করবো, থাক কাম দরকার নাই, অন্তত ওই বুজুর্গ করে বাইর করা দরকার যে গোপনে কাম করে, কে কাম করে তাও বুড়ি জানে না। পরের দিন এশার নামাজের পর গভীর রাত সাইয়েদনা ওমর বুড়ির বাড়ির সামনে ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন, দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। হযরত ওমর লক্ষ্য করলেন, গভীর রাতে এক আল্লাহর বান্দা পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাইতেছে। হযরত ওমর আহনাসকা দিয়ে কেটে আপনি যেই সামনে আসছে লাফ দিয়ে দাঁড়াইছেন, মানতা ও খোদা। এমন ভাবে ওমর যদি বলে, আওয়াজ তো হয়তো তোমার অনেক উঁচা ছিল, আপনারও কি অবস্থা হয়তো জানি না, আমার যদি সামনে হঠাৎ করে রাত্রে এমন কেউ দাঁড়াইতাম তো কাপড় নষ্ট করে ফেলতাম। হযরত ওমরের আওয়াজ ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখছেন
দেখেন নিজেই চমকায়া গেছেন, দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর এই জন্যই তো এতদিন পর্যন্ত আবু বকরের নামটা শুনলে শ্রদ্ধার সাথে আমরা বলি রাদিয়াল্লাহু আনহু। কেন? এটা আল্লাহর ওয়াদা, ওয়াম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুতু ফিল আরদ। নিজের নাম যদি জমিনে রাখতে চাও তো মানুষের উপকারী হও। ক্ষমতার দাপটে নাম হয়তো জ্বলবে, ক্ষমতা চলে গেলে পোলাপান ওই নাম নামায়া আরেকজনের নাম উঠাইয়া দিবে। নাম থাকে না, দুর্নাম থাকে, বদনাম থাকে। আবু বকর আপনি এই গভীর রাতে, আপনার নাম তো দেখলাম না লিস্টে, সর্বপ্রথম ধরছেন ওমর, তা আসবেন ভালো কথা, ওই লিস্টের মধ্যে আপনার নাম লেখেন না কেন? তাহলে তারা আমার এই কষ্ট করা লাগে না। হযরত আবু বকর বলেন, ওমর কেউ জানুক এটা আমি চাই না, আমি তো কেবল আমার রবরে জানাতে চাই। আচ্ছা বাদ দিলাম, জুতা নাই কেন? এটা কর, জুতা কই? এটা কর। ওমর জুতার তো একটা আওয়াজ আছে, না জানি আল্লাহর বান্দাদের ঘুমের ব্যাঘাত ঘটে কিনা ওমর, সেই জন্য আমি জুতা পরি নাই, আস্তে আস্তে আসছি। জুতা ছাড়া আসছেন কেন? আবু বকর বলতেছেন, খলিফাতুল মুসলিমিন বলতেছেন, কেন? যেন মানুষের ঘুম নষ্ট না হয়। মুসলমান, পাশের ঘরে সারা রাত গানের আওয়াজ চলতেছে, আমার পাশের ঘরের মানুষটা ঘুমাইতে পারলো কিনা তা নিয়ে আমার কোনো টেনশন নাই, আমি মুসলমান। গ্রামে গঞ্জে আমরা দেখেছি টয়লেট বানায়, এখন তো অ্যাটাচড বাথরুম শুরু হয়েছে। আগে দেখতাম টয়লেট কই বানাইতো? নিজের বাড়ির শেষ সীমানায়, আরেকজনের বাড়ির কাছে। কেন? দুর্গন্ধ তো, এই জন্য টয়লেট একটু দূরে দিলাম। তো তোমার নাক আছে, ওই বেড়ার নাক নাই। এটা মুসলমানের কাজ হইতে পারে না। ভাই খেয়াল করেন, কথাগুলো খুব সাধারণ লেভেলের কথা মনে হবে, আসলে তো আমার যেটা জরুরত সাধারণিত হবে। আমার যা জরুরত আমি বলতেছি, এমনটা ভাইবেন না যেটা অনেক আগের দিনের কথা। আমি কি আর আবু বকর ওমর হইতে পারবো না? এই নজির আমাদের আকাবির আস্তাগফিরুল্লাহ রেখে গেছেন। হযরত মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, হযরত দামাত তবকি উসমান দামাত বারাকাতুহুল রাব্বা, লেখাপড়া শেষ তো হযরত বলেন, আমি আসগর হোসেন দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন, ওনাদের ওস্তাদ। তা বলে ওস্তাদজির কাছে গেছি, ছাত্ররা শোনো শোনো। খেতে বসছি, ওস্তাদজি খাওয়াইছেন। খানার পর দস্তরখান বর্তেছি, আমারে ধরছেন, এই রাখো রাখো। দস্তরখান যে বর্তেছ, দস্তরখান বটা শিখছো কারো কাছ থেকে? ওই মুসলমান কাকে বলতেছে? মুফতি শফি রহমতুল্লাহ আলাইহিকে বলতেছেন, দস্তরখান যে বর্তেছ কারো কাছে শিখছো? আমাকে তো কিছু শিখা লাগে না। এখানে যদি দাঁড় করাই, আমার মনে হয় না 10 জন পাওয়া যাবে যে হ্যাঁ আমি হাতে কলমে একজনের কাছ থেকে ওযুটা শিখছি, মনে হয় না। আমরা অধিকাংশই দেখা দেখি হাতে কলমে শিখছি, এমন খুব কম লোক পাওয়া যাবে। অথচ আমাদের বড়রা দস্তরখান বটা শিখছে কিনার জন্য ধরছেন, তাও কাকে? মুফতি শফির মতো ব্যক্তিত্ব। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির সাথে সাথে বলেন, হযরত আমি তো শিখি নাই, আপনি শিখাইয়া দেন। তো বলে, মিয়া শফি, আমি দস্তরখান বটার সময় দস্তরখানের উপরের অংশগুলোর 3টা ভাগ করি। খাবার যা বাঁচে তা উঠায় রাখি, আরেকজন খাবে। কাটা হাড্ডিগুলো ওই কোনা বিড়াল কুকুর আসে ওখানে নিয়ে রাখি। গুড়াগাড়া যা আছে এগুলার ওঠাই একটা পিঁপড়ার বাসা আছে ওখানে নিয়ে ফেলাই, এরপরে দস্তরখান বটি। আমের ছিলকা গুলা রেখে দিছে, কইটা ফালাবো না, কটা এটা ফালাবো না। কেন? কইটা আমি হাইটা ফালাই, এক জায়গায় ফালাই না। এমন ভাবে ফালাই কেউ যেন টের না পায় জায়গায় আমের ছিলকা মারছে। কেন? বলে আমার এই মহল্লায় বহু গরিব ঘর আছে,
ওই গরিব ঘরের বাচ্চারা যখন আমের ছিলকাগুলো দেখবে তাদের মনে একটা কষ্ট যাইতে পারে, আরে আমার বাবার যদি টাকা থাকতো তো আমারও তো আম কিনা খাওয়াইতো, আমি চাই না এই কষ্টটা কেউ পাক। ও ভাই, ইসলাম এটা ইসলামের সৌন্দর্য। আমি কারো কষ্টের কারণ না হই, আমি কারো ক্ষতির কারণ না হই। আমি যদি দুনিয়ায় নিজের নাম রাখতে চাই তো মায়াম ফাউন নাস হই, মানুষের জন্য উপকারী হই। আল্লাহ ওয়াদা, আম্মা মায়াম ফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ। যে মানুষের উপকারী হয় আল্লাহ তাকে জমিনে রাখেন, শেষ করেন না। যদি শেষ হইতো যেই হারে গরু জবাই হয় কোরবানির সময়, গরু শেষ হয়ে যাইত, হ্যাঁ ঘোড়া থেকে যাইত। ঘোড়া নাই, গরু আছে। কেন? ঘোড়া এখন অতটা উপকারী না, গরু যতটা উপকারী। আল্লাহ ঘোড়ারে কমায়া দিচ্ছেন, গরুরে বাড়াইয়া দিচ্ছেন। খেয়াল করতেছেন বিষয়? উপকারী হই। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, খাওয়া দাওয়া শেষ, রাতে একদিক দিয়ে যাচ্ছিলাম, এক গলি দিয়া, হঠাৎ দেখলাম শেখ আসগর হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি আমাদের আকাবির নিজের জুতাটারে খুললেন, খুইলা কিছুক্ষণ খালি পায়ে হাঁটলেন। মুসলমান শোনেন কাহিনী, আল্লাহ আমাদের বড়রা কি ছিলেন। কিছুক্ষণ খালি পায়ে হাঁটলেন, একটু দূর যায়া আবার জুতা পরলেন। আরে এটা তো আরদে মুকাদ্দাসায় চলার সময় হযরত মুসা আলাইহিস সালাম রে আল্লাহ কইছে জুতা খুলেন, আখলা না আলাইকিন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, জুতা খুলে পবিত্র জায়গায় আছে। এইটা কোন কাজ হইল? হুজুর জুতা খুললেন, আবার কিছুক্ষণ যায়া পড়লেন, কারণটা কি? আমার কৌতূহল, আমি জিজ্ঞেস করে ফেলছি, হযরত বিষয় কি? ঘর থেকে জুতা পরে বের হলেন, কিছু সময় চললেন, আবার এক জায়গায় জুতা খুললেন, এরপর আবার জুতা পরলেন, বিষয় কি? হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন কথাটা। তো মিয়া আসগর হোসেন দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি জবাব দিচ্ছেন, মিয়া শফি ডাকতেন, মিয়া শফি, ওই যে ঘরটা দেখতেছো না, এই ঘরটা একজন অমুসলিমের ঘর। ওই সময় তো মুসলমান অমুসলমান সব একসাথে থাকতো। এটা একটা অমুসলিম মেয়ের ঘর, মহিলার ঘর। মহিলার ব্যবসা হচ্ছে দেহ ব্যবসা। সে যৌবনে খুব সুন্দরী ছিল, তার কাছে অনেক গায়ক আসতো। এখন তার বয়স হয়েছে, এখন তার কাছে কেউ আসে না, কিন্তু যতটুকু জানি সে অপেক্ষায় থাকে, কেউ গেলে তার আয় ইনকাম হবে। এখন আমি যখন যাব, আমার জুতার আওয়াজ, পুরুষের জুতার আওয়াজ সে শুনবে, সে আশাবাদী হবে, না জানি আমার কোনো গায়ক আসছে, আমার কোনো গ্রাহক আসছে, কাস্টমার আসছে। আবার আমি যখন চলে যাব সে কষ্ট পাবে। আমি চাই না আমার জুতার আওয়াজের কারণে ওই অমুসলিম দেহ ব্যবসায়ী ব্যবসা মহিলা সে কোনো কষ্ট পাক। মিয়া শফি, আমি এটা চাই না। এই জন্য তার ঘরের কাছে আসলে আমি জুতাটা খুইলা খালি পায়ে হাইটা পরে যায় জুতা করি। আরে দোস্ত, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমরের কথা শোনাইতেছিলাম, শুনেন মিয়া, শুনেন আমাদের ইসলাম সৌন্দর্য শুনেন। ওমরের খেলাফত সময় গোলাম আসলাম রাদিয়াল্লাহু আনহুকে বলেন, গোলাম আসলাম চলো, এক কাফেলা আসছে মদিনার বাহিরে, তাবুক আসছে, খবর নিয়ে আসছে। ওলামারা সেই গল্প বহুত জানেন, শুনেন, আপনারা বলেন, আমি শুনি। আজকে প্রসঙ্গক্রমে আমি শোনাই দিচ্ছি। আমি এই গল্প জীবনে কোনোদিন বলছি কিনা আমার মনে নাই, কিন্তু আজকে বলতেছি। হযরত আসলাম রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা এটা, হযরত ওমরের খাদেম রাদিয়াল্লাহু আনহু। চলো আসলাম, কাফেলা আসছে, খবর নিয়ে আসি। খলিফাতুল মুসলিমিনের কথা শোনাইতেছি দোস্ত, শুনে। আল্লাহ, কাফেলায় দেখেন যে এক জায়গায় আগুন জ্বলতেছে, আগুন। গিয়ে দেখেন এক মহিলার বাচ্চারা কান্না করতেছে। মহিলা একটা ডেক বসাইয়া খালি পানি লাগতেছে। হযরত ওমর জিজ্ঞেস করতেছেন, কি করেন আপনি? ঘুমান না? সবাই ঘুমাইতেছে। তো বলে, আমার বাচ্চা, আমি বিধবা, আমার কেউ নাই, আমার বাচ্চাগুলা ক্ষুধায় কান্না করতেছে,
ওদেরকে বুঝাচ্ছি আমি কিছু রান্না করতেছি, আম্মু কিছু রান্না করতেছি, অপেক্ষা করো। যারা একসময় কান্না করতে করতে ক্লান্ত হয়ে ঘুমায় পড়বে, আমি ওই অপেক্ষায় আছি। হযরত ওমর হযরত আসলামকে বলেন, আসলাম চলো মদিনায় গিয়া বাইতুল মালের গোডাউন খুলছে, রাষ্ট্রীয় কোষাগার, ওখান থেকে আটা নিছেন, আটা একটু মধু নিছেন, একটু ঘি নিছেন, নিয়ে হযরত আসলামকে বলতেছে এই আটার বোঝাটা আমার কাঁধে উঠায় দাও। খাদেম আসলাম বলেন, হযরত আমি উঠাই? তো বলে, আসলাম হাসরের মাঠে আমার গুনার বোঝা তো তুমি উঠাই না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, হাসরের মাঠে আমার গুনার বোঝা তো তুমি উঠাইবা না, আমার বোঝা আমার উপরে উঠাও। ও দুনিয়ার শাসক, খলিফাতুল মুসলিমিনদের শাসন দেখো। হযরত ওমর ওই আটার বস্তা নিয়ে ওই মহিলার কাছে গিয়া বললেন, নাও কিছু একটা বানাও। আল্লাহ হযরত আসলাম বলেন, আমি দেখেছি খলিফাতুল মুসলিমিন নিজে কাঠ আইনা, কাঠগুলা ভিজা ছিল,